যারা অলরেডি মাঠে ঘাটে থেকে এই পরিবর্তনের শুভ সূচনা ঘোষণা করেছেন, আগামী নির্বাচন শুধু তাদের জন্যই। তো আমি আমার এই পরিবর্তন, আমার এই প্রার্থিতা শুধুমাত্র আপনাদের জন্য উৎসর্গ করছি। যেমন শহীদদের প্রতি সম্মান রেখে আমার এই প্রার্থিতা, নির্বাচনকে সামনে নিয়ে কাজ করা, দেশের পরিবর্তনের জন্য কাজ করা, তেমনি ভাবে আগামীর ভবিষ্যৎ আসলে আপনাদের ভোটের উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে। আমরা যারা সিনিয়র হয়ে গেছেন, যারা সিনিয়র সিটিজেন, যারা আমরা তো তাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করতে পারবো না, কারণ আপনারা মার্কা দেখে বিবেচনা করেন। আপনাদেরকে এই মার্কার থেকে বের হয়ে আসতে হবে। আজকের জেনারেশন মার্কায় বিশ্বাসী না। যে যোগ্য হবে তাকেই গ্রহণ করবে, যার ডেডিকেশন থাকবে তাকে গ্রহণ করবে, যে স্যাক্রিফাইস করবে তার জন্য গ্রহণ করবে। আমরা আপনাদের সাথে আছি। আপনি এক পা আগাবেন, আমরা আপনাদের জন্য জান দিয়ে দিব। এখানে পিছনে যারা দেখছেন, গণ অধিকারের যারা কর্মী, এ পর্যন্ত যত আত্মত্যাগ করেছেন, যত স্যাক্রিফাইস করেছেন, 18 সাল থেকে সঙ্গত কারণে কোনো রাজনৈতিক দল এত শর্ট স্পামে এত আত্মস্বীকার করেছেন। তাদের এই তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে আমরা বিফলে যেতে দিব না, এবং সেই ত্যাগকে সামনে রেখেই আমাদের রাজনীতিতে অতীতের যত ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো থেকে আমরা বের হয়ে এসে আমরা নতুন এক রাজনৈতিক ধারা সৃষ্টি করেছি গণ অধিকারের মাধ্যমে, এবং সেটাকে আমরা সামনের দিনে নিয়ে যাব। আর দেশ যেভাবে আগাচ্ছে, এখানে নতুনদের অংশগ্রহণ ছাড়া এই দেশকে সামনে আগানো সম্ভব না। পুরনোকে ফেলে আমাদের নতুন ভাবে আমাদের পথযাত্রা তৈরি করতে হবে। আর এই নতুন যুগের, এই নতুন সময়ের আপনারাই অগ্রসৈনিক। আপনাদের উপরেই জাতি জেগে আছে, আপনাদের উপরে জাতি ভরসা করে আছে। আপনাদের ভোট, শুধুমাত্র আপনাদের ভোটই পারবে এই দেশকে কতটুকু আপনারা নিয়ে যেতে চান। তো যুব সমাজ, আজকের বাংলাদেশ সম্পূর্ণভাবেই আপনাদের ভোটের উপর নির্ভরশীল। আমি আমার এই প্রার্থিতা থেকেও বলছি, আমাদের সিনিয়র সিটিজেনদেরকে সম্মান রেখেই বলছি, যেহেতু আপনারা এই 50-52 বছর বয়সে আপনারা পারেন নাই, আমরা আপনাদের উপর নির্ভর করতে পারছি না। আপনাদের প্রতি আমাদের সম্মান আছে, আপনাদের অভিজ্ঞতাকে আমরা শেয়ার করব, কিন্তু সেই অভিজ্ঞতাকে আমরা আমাদের পরিবর্তনের মাত্রা দিয়ে নতুনভাবে, নতুন আঙ্গিকে, যুবকদেরকে নিয়ে, নতুন সমাজকে নিয়ে সামনের দিকে নতুন বিনির্মাণ করব আমরা এই বাংলাদেশকে, যেখানে সাম্য, মর্যাদা, গণতন্ত্র প্রাধান্য পাবে, যে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। সাম্য মর্যাদা থাকলে সেখানে আইনের শাসনও থাকতে হবে। আর যে ধরনের রাজনৈতিক বলয় তৈরি হয়েছে ক্যাডার ভিত্তিক, সেই ক্যাডার ভিত্তিক রাজনীতির দিয়ে আমাদের দেশে আইনকে কন্ট্রোল করে, ম্যানুপুলেট করে সাম্য, স্বাধীনতা অর্জন করা সম্ভব না। আমরা এই ক্যাডার বেজ রাজনীতি আমরা ভেঙে দিব। এখানে যুবক সমাজ, আমরা প্রিয় ছোট ভাই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রতি আমার মেসেজ থাকবে যে আপনারা এই পরিবর্তনটাকে স্বাগত জানান, এবং এই পরিবর্তনকে সামনে নিতে হলে আপনার এই বর্জুয়ার রাজনীতি থেকে বের হয়ে একটা আধুনিক বাংলাদেশ তৈরির জন্য আপনারা মাঠে নামুন, এবং আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান। আপনাদের এই ভোটেই ডিসাইড করবে। সেই যদি সিঙ্গাপুর বানাতে চান বা দুবাই বানাতে চান, তাহলে আপনাদেরকেই মাঠে থাকতে হবে। আদারওয়াইজ এই দুবাই হওয়া, সিঙ্গাপুর হওয়া বাংলাদেশের স্বপ্ন শুধু বাংলাদেশের স্বপ্নই থেকে যাবে।